হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ৪৯তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দূরেনা হি পরম কর্ম বুদ্ধিযোগং বন্ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণা ফলহেতব। এই শ্লোকটির অর্থ হচ্ছে, হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মফল ভোগ করতে চায় তারা হচ্ছে কৃপণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিচ্ছেন? বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন বুদ্ধি যোগ, অর্থাৎ এই বুদ্ধি যোগের মাধ্যমে কি বলছে? ভক্তির অনুশীলন করতে। আর এই ভক্তির অনুশীলন করার ফলে কি হবে? ভক্তি অনুশীলন করার ফলে আমরা সকাম কর্ম যে সেই কর্মের থেকে আমরা বিরত থাকতে পারবো। আর এই সকাম কর্মের ফলও আমরা প্রাপ্তির জন্য আমরা উৎকণ্ঠা হব না। এবং যারা তাদের কর্মফলের ভোগ করতে চায়, অর্থাৎ যারা এই যে কর্মটি করছে, যে জড়জাগতিক ব্যক্তিরা কি করে থাকেন, সাধারণত যেই কর্ম করে থাকে সেই কর্মের কিছু না কিছু ফল প্রাপ্তির আশায় কর্ম করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এইরকম জড়জাগতিক কর্ম করতে আমাদেরকে উৎসাহিত করছেন না। আমাদেরকে হচ্ছে ভক্তি যোগ বা বুদ্ধি যোগের দ্বারা ভগবত কর্মের কথা বলেছেন। আর এই কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে, কারণ জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্যদাস। কারণ আমরা জন্ম জন্মান্তরেই হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে নিত্যদাস। এই দাসত্ব যখন ভগবানের দাসত্ব যখন আমরা স্বীকার করি না, তখনই আমরা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হই। তাই আমাদের নিত্য কর্ম হচ্ছে ভগবানের সেবা করা। আর কিভাবে সেবা করতে হবে? ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে। অচলা ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানের সেবা করতে পারি, তাহলে ভগবান সন্তুষ্টি লাভ করবে এবং আমরা সন্তুষ্টি লাভ করবো এবং ভগবান আমাদের প্রতি প্রীত হবে। এইভাবে জীবের সেবাই হচ্ছে কর্তব্য কর্ম। আর যদি আমরা ভক্তিবিহীন কোনো কিছু কর্ম করতে থাকি, সেই কর্ম আমাদেরকে ধীরে ধীরে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ করে দেয়। তাই আমাদের উচিত এই মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনকে সার্থক করা। এই মনুষ্য জীবনে আমাদের কর্তব্য কর্ম হচ্ছে কি জড়জাগতিক বন্ধনে না আবদ্ধ হয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। এবং সকাম কর্ম অর্থাৎ নিজ ইন্দ্রিয় প্রীতি লাভের জন্য যে কর্ম, তাকে সাধারণত সকাম কর্ম বলা হয়ে থাকে। এই সকাম কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আধ্যাত্মিক কর্ম বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে। এইভাবে আমাদের কর্ম করা উচিত। আর আমাদের সমস্ত শক্তি, অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত যা কিছুই কর্ম করি না কেন, সেই কর্মের প্রধান উদ্দেশ্য হবে ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানের জন্য কর্ম করা। আর এইভাবে যদি আমরা কর্ম করতে থাকি, তাহলে আমাদের এই জড়জাগতিক জীবন, এই জড়জগতে আমাদের জীবন সার্থক হবে। অর্থাৎ আমরা এইভাবে কর্ম করলে যখন আমরা দেহত্যাগ করব, দেহত্যাগের পর আমরা যেহেতু ভগবানের জন্য কর্ম করছি, আমরা দেহত্যাগের পর ভগবানের কাছেই ফিরে যাব। আর যদি আমরা ভগবত সেবা ব্যতীত অন্য কোনো কর্ম করে থাকি, তাহলে আমরা এই জড়জগতের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে ফেলবে। আর আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রাকার আবর্তন, সে চক্রাকার আবর্তনে আমাদেরকে ঘুরতে থাকতে হবে। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রাকার আবর্তন, এটা থেকে মুক্ত হওয়া। আর এই মুক্ত হওয়ার পন্থাই হচ্ছে কি কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা
আমাদের জীবনকে সার্থক করতে পারবো। আর এই মনুষ্য জীবন হচ্ছে অমূল্য সম্পদ, কেননা অন্যান্য যে সমস্ত জীব এই জগতে আছে সেই সমস্ত শরীরে বা জীবেরা ভগবানের প্রতি ভক্তি পালন করতে সম্ভব হয়ে ওঠে না। আর এই মনুষ্য জীবনের মাধ্যমে আমরা অতি সহজেই ভগবানকে জানতে পারি এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করতে পারি। তাই আমাদের সকলেরই উচিত এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে তোলা। আর যখনই আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলব, তখনই আমাদের এই মনুষ্য জীবন কি হবে, মনুষ্য জীবনটিও সার্থক হয়ে উঠবে। আর আমাদের সকলের উচিত এইভাবে ভগবানের সেবা করা। এখানেই বিশ্রাম, পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল।